আর্চারের খবর জানাবো। কম্পাউন্ড মিশ্র ইভেন্টে পদক নিশ্চিত করল বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বন্যা আক্তার, হিমু বাছারকে নিয়ে গড়া দল। অনুভূতি জানাতে গিয়ে অলিম্পিক স্কলারশিপ না পাওয়ার কথা মনে করে কাঁদলেন বন্যা আক্তার। এশিয়ান আর্চারিতে দিন যত গড়িয়েছে, পদকের সম্ভাবনা ততই ফিকে হয়েছে। এর মধ্যে স্বস্তির খবর দিলেন বন্যা আক্তার ও হিমু বাছার জুটি। দুই আর্চারের নৈপুণ্যে কম্পাউন্ড মিশ্রতে ফাইনালে উঠেছে বাংলাদেশ, নিশ্চিত অন্তত রৌপ্য। সেমিফাইনালে হট ফেভারিট দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে 158-153 পয়েন্টে। এর আগে ভুটান আর ইরানকে হারায় বাংলাদেশ। মহাদেশীয় আসরে পদক নিশ্চিতে তৃপ্ত দুই আর্চার। আনন্দের দিনে অলিম্পিক স্কলারশিপ না পাওয়ার কথা মনে করে চোখের পানি ঝরেছে বন্যা আক্তারের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওদিন থেকে আমি অনেক ভেঙে পড়ছি, তো এখন আর কি মনে পড়লে আমার কান্না পায় যে এটা আমি এখনো মেনে নিতে পারি না। আমি তখন থেকে এই পর্যন্ত আমার যে অন্যকে থাকলে হয়তো বা আর্চারি ছেড়ে দিই, আমি এটাও বলছি আমি আর্চারি ছেড়ে দেবো। তো তারপরে মনের ভিতরে একটা জেদ ছিল যে না, যেভাবে হোক যেহেতু আমি দেখাই দিব। অনেক আনন্দ লাগতেছে, দেশের জন্য একটা পদক অ্যাটলিস্ট নিশ্চিত করতে পেরেছে এবং আশা করব যে ফাইনালে ভালো একটা কিছু করে ভালো একটা ফলাফল অর্জন করার। শ্রেষ্ঠত্বের মঞ্চে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। চ্যালেঞ্জিং হলেও স্বর্ণ জয়ের আশা হিমু বন্যা জুটির। যারা টপ লেভেলেও যায় এবং ফাইনালে যায় তাদের সাথে ম্যাচ জেতা আসলে একটা চ্যালেঞ্জ। তো আমরা চেষ্টা করব চ্যালেঞ্জটাকে এনজয় করার জন্য এবং ভালো একটা পারফর্ম করার জন্য। আমরা চেষ্টা করব যে কার সাথে খেলছি কি করছি এটা ম্যাটার না, তো আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব যে অন্তত আমরা ভালো যেন মানে যেটা টপ সেটা যেন অ্যাচিভ করতে পারি। বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনাল আর্মি স্টেডিয়ামে। আসরের বাকি ইভেন্টগুলোও গড়াবে একই ভেন্যুতে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।